7 फरवरी 2025 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर जुमार पूर्वे अजीम शान इल्हामी बयान बैतुल हक जामे मस्जिद ঢালকানগর ঢাকা। বয়ানটি বারবার শুনতে থাকার মতো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। قال رسول الله صلى الله تعالى عليه وسلم الدين النصيحة لله ولرسوله ولأئمة المسلمين وعامتهم. وقال عليه الصلاة والسلام المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال عليه الصلاة والسلام الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন, আমাদের সকলের কামিল ইসলাহ করে দেন, তাকওয়ার জিন্দেগি নসিব করেন, আল্লাহ ওয়ালা জিন্দেগি নসিব করেন। আল্লাহর হক এবং বান্দার হক পুরা করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, জান্নাতুল ফিরদাউস নসিব করেন, জান্নাতুল ফিরদাউসের পথে চলার তৌফিক দান করেন। আর ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদ-দীনু আন-নাসীহা, তোমার মধ্যে দ্বীন আসবে তখন তুমি আল্লাহর জন্য খালেস হও, আল্লাহর জন্য খালেস, আল্লাহর রাসূলের জন্য খালেস, আল্লাহর জন্য একদম আন্তরিক, আল্লাহর রাসূলের জন্য একদম আন্তরিক। বলে আইম্মাতুল মুসলিমিনা, এবং মুসলিম শাসক মণ্ডলীর জন্য তুমি আন্তরিক, ওয়া আম্মাতিহিম, এবং সকল মুসলমানের জন্য তুমি আন্তরিক। তখন তুমি দ্বীনওয়ালা, তখন তুমি দ্বীনওয়ালা। অনেক ভারী কথা যে সর্বহালে আল্লাহর জন্য আন্তরিক হওয়া, সর্বহালে সব জায়গাতে, কোন জায়গাতেই এর ব্যতিক্রম না হয় যে আল্লাহর জন্য তুমি খালেস ভাবে থাকলা না। একটা সকাল একটা বিকাল যে এরকম না যায় যে তুমি আল্লাহর জন্য একদমই আন্তরিক না, অন্তর থেকে তুমি খাঁটি ভাবে আল্লাহকে চাও না, আল্লাহর হুকুম পালন করো না, আল্লাহর জন্য একদমই খাঁটি হয়ে থাকো না, এটার জন্য কোনো অবস্থাতেই না হয়। আল্লাহর জন্য আন্তরিক এবং নির্ভেজাল, আল্লাহর রাসূলের জন্য আন্তরিক এবং নির্ভেজাল, এবং মুসলিম শাসক মণ্ডলীর জন্য আন্তরিক এবং নির্ভেজাল, আর সাধারণ সব মুসলমানের জন্য আন্তরিক এবং নির্ভেজাল। এইভাবে হলে তুমি দ্বীনওয়ালা। দ্বীনের কথা তো আমরা বলি, কিন্তু নিজের খেয়ালের দিন যতটুকু আসছে ওইটুকু বুঝি এবং বলি, কিন্তু দ্বীনের যে নিজস্ব মেজাজ, প্রকৃতি এবং চরিত্র, সেটা অধিকাংশই আমরা বুঝি না। আর যারা মাদ্রাসায় পড়ে লেখাপড়া করে আলেম হন, এদের মধ্যে সবাই বুঝে এমনটা না। এদের অধিকাংশই প্রকৃত দ্বীন সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে না। কথা বুঝেন নাই? দ্বীনের আসল তাকাজা বুঝে আসে না, মোটা মোটা কথা, কতগুলো কথা বুঝে আসে। আল্লাহ পাকের দ্বীনের গভীরে কি আছে সেটা জানার জন্য, বুঝার জন্য 3 জিনিস দরকার। নম্বর 1, নিজের মধ্যে সহি ইলম থাকে। নম্বর 2, তাকওয়ার জিন্দেগি থাকে, ইত্তেবা শরীয়ত, ইত্তেবা সুন্নত ওয়ালা জিন্দেগি থাকে, শরীয়তের বিধানের উপর সে কায়েম থাকে এবং আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন না করে সে, অর্থাৎ গুনাহ মুক্ত জিন্দেগি বলা হয়। প্রকাশ্য অপ্রকাশ্যে সব গুনাহ থেকে সে ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে সে মুক্ত থাকে, গুনাহ থেকে বাঁচে, যে আল্লাহ নারাজ হবেন, আল্লাহ অসন্তুষ্ট হবেন, আল্লাহকে সে এভাবে ভয় করে।
তো এটাকে সংক্ষেপে তাকওয়া বলে। তো দুই জিনিস হলো, একটা ইলম থাকতে হবে, আরেকটা হচ্ছে যে তাকওয়ার উপর চলতে হবে, গুনাহমুক্ত ভাবে চলতে হবে। আরেক জিনিস দরকার, সেটা হলো যারা কামেলিন, যারা কামেল আল্লাহওয়ালা, তাদের সঙ্গে উঠা বসা করতে হবে, তাদের সোহবতে উঠা বসা করতে হবে লম্বা জমানা পর্যন্ত, একটা উল্লেখযোগ্য সময় পর্যন্ত। তখন দিনের সহি বুঝ নিজের মধ্যে পয়দা হবে। খালি ওয়াজ করলেই যে দিন আসে এটা কিন্তু না। অনেকে সারা জীবনই ওয়াজ করে, ইসলামের ওয়াজ করে, নামাজের ওয়াজ করে, ইমানের ওয়াজ করে, তাই না, আমলের ওয়াজ করে, সব রকমের ওয়াজ করতে থাকে সারা জীবন, দিনের বুঝ পয়দা হয় না। কিছুক্ষণ এই সকল লোকদের সঙ্গে থাকলে বোঝা যায় কিছুই বুঝে নেই, এখন পর্যন্ত কোনো বুঝ পয়দা হয় নাই। তার কথা গায়রে মুতাদিল, ভারসাম্যহীন কথাবার্তা। ইসলাম যার মধ্যে আসে এবং দ্বীনের সহি ইলম যার মধ্যে আসে, সহি বুঝ যার মধ্যে আসে, তার দুই কথার মধ্যে ভারসাম্য থাকে, ইতিদাল থাকে, তাই না, যে ওর ভিতরে বাড়াবাড়ি থাকে না, কমতিও থাকে না এবং বাড়তিও থাকে না, মিডল পয়েন্ট এসে থাকে, মাঝখানে এসে থাকে। যেমন সে, ভাই আমি তো নামাজ পড়ি, তো এক আর দুই অক্ত ছুটে মাঝে মধ্যে, এই আর কি একটু গাফলতি। না ভাই, এটা করা যাবে না, এটাও করা যাবে না। কেন? এটা হলো ঘাটতি, এটা তাফরিদ, এটা কমতি। 5 ওয়াক্ত পুরা পড়তে হবে, 1 ওয়াক্ত বাদ দেওয়া যাবে না। একজন মুসলিম হিসাবে এটা আমার কর্তব্য, এটা করতেই হবে। আচ্ছা, তো এখানে কি হলো সমস্যা? ঘাটতি, কমতি হলো যেটা অগ্রহণযোগ্য, এটাকে পূরণ করতেই হবে। এই আমি তো 12 মাস মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি, এক আধ দিন বেয়াদবি হয়ে যায়, এরকম বলুন না, এটা করা যাবে না, এটাও পুরো করতে হবে, এটাও এখানে ছাড় দেওয়া যাবে না। মা বাপকে অসন্তুষ্ট করা কোনোভাবেই সঠিক না। তো এখানে কি হলো? ঘাটতি, কমতি হলো যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ঠিক আছে। আচ্ছা, আরেক লোক সে চাকরি বাকরি করে, চাই সে প্রাইভেট চাকরি করুক অথবা সরকারি চাকরি করুক, মসজিদে যে যায় 1 ঘন্টা 2 মসজিদে বসে থাকে, আর আসে না। ওই তার ডিউটি ছিল ওই চৌরাস্তায় পুলিশে, চৌরাস্তায় সে পুলিশ হিসেবে সেখানে ডিউটি করবে। সে মসজিদে গেছে জোহরের নামাজ পড়তে, আর আসেই না। খবর কি উনি যেন আসেন না? বল না, উনি খুব আল্লাহ ভক্ত, আল্লাহ ভক্ত, সেজন্য ওখানে মসজিদে গেছে, নামাজ পড়তেই আছে, জিকির আজকার করতেই আছে, দোয়া মোনাজাত করতেই আছে। এটা হলো কি? বাড়াবাড়ি। এটা হলো বাড়াবাড়ি। তোমার জিম্মাদারি, তুমি একটা সরকারি ডিউটি করো, সরকারের কাছে ডিউটির যে দায়িত্ব তোমার নেওয়া আছে, যে সময় নির্ধারিত আছে, ওটা তোমাকে পুরো করতে হবে, ওটা তোমাকে পালন করতে হবে। কি কথা বুঝেন না? এইখানে সে বাড়াবাড়ি করলো। আর বাড়াবাড়ির এক সুরত হলো, লোকটার আসর নামাজের পরে আর পাওয়া যায় না, বন্ধু বান্ধবরা খুঁজে পায় না। ভাই ও গেল কোথায় রে? ওরা আমার খুব দরকার, ফোন করে, ফোনও ধরে না, রিসিভ করে না। পরে একজনে কানে কানে গোপনে বলল, উনি দরজা লাগে নফল নামাজ পড়ে। আসরের নামাজ পড়ার পরে নফল নামাজ পড়া জায়েজ আছে? হ্যাঁ। তো ওই লোক দরজা লাগায় সে নামাজ পড়তেছে, সে জনাব একদমই 20 রাকাত 30 রাকাত পড়তেছে। এটা হলো বাড়াবাড়ি, এটা হলো বাড়াবাড়ি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেছেন, তো স্ত্রীদের সঙ্গে সময় দিচ্ছেন, কথাবার্তা বলছেন, খানা দানা খাইছেন, স্ত্রীদের কাজকর্মে সহযোগিতা করছেন, তাদের সঙ্গে সুন্দর সুন্দর কথাবার্তা বলছেন, যেটাকে আমরা বলি যে গল্প করা না। তো এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আবার ঘরের মধ্যে আরাম করতেন, ঘুমাইতেন, হাসি খুশি থাকতেন, আবার নামাজও পড়তেন। হ্যাঁ। আরেক মুসলমান, সে বাসায় গেছে, ডান বাম কোনো দিকে তাকায় না, ছেলে মেয়েকে ধরে না, নাতি নাতিনকে ধরে না, বিবির সঙ্গে 10 মিনিট বসে না। গিয়ে যে এই এশার নামাজের পরে বাসায় গিয়ে এই যে নামাজ শুরু করছে, আর কোনো থামাথামি নেই। এই সালাম ফিরানোর পর আবার দাঁড়ায় যায়, আবার দাঁড়ায় যায়। পরে বাসার সবাই অপেক্ষা করে, যে ছেলেরা, মেয়েরা, নাতি নাতিনরা, বিবি সবাই অপেক্ষা করে, না উনি তো ব্যস্ত। এই এমনকি একদমই ফজরের আগ পর্যন্ত এইভাবে করতে থাকলো। এটাও বাড়াবাড়ি। এইরকম ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা আলামুকুম বিল্লাহ
হ্যাঁ, ও আতকাকুম লিল্লাহ, আমি আল্লাহকে বেশি জানি, আল্লাহ সম্পর্কে আমার এলেম বেশি, আল্লাহকে আমি জানি বেশি, আল্লাহকে আমি চিনি বেশি, এবং আল্লাহ পাক কি চান সেটা আমি বুঝি বেশি। সেই হিসাবে আমি আমার জীবন নিয়ে চলি। তা আমি সে বাসায় আসলে আমি নামাজও পড়ি, আমি খানা দানা খাই, আমি ঘুমাই, আমি আরাম করি, আমি স্ত্রীদের সঙ্গে সন্তানদের সঙ্গে সময় দিই, সবটা করি, বন্ধু বান্ধব আসলে তাদের সঙ্গে বসি। তুমি এটা কি করতেছ? এটা হলো না। না, তোমাদের কাজ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করবে, তাকে জীবনের সর্বক্ষেত্রে মডেল মনে করবে, কামেল নমুনা মনে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তোমাদের কর্তব্য, সেটাই দ্বীন, সেটাই ইসলাম। আর বাকিটা বাড়াবাড়ি। যদি সেটা আল্লাহ রসুলের থেকে তুমি বাড়তে চাও, সেটা বাড়াবাড়ি। এটা ঠিক হলো না। এটাকে ইফরাত বলে আরবিতে, ইফরাত। ইফরাতও ঠিক না, তাফরিতও ঠিক না, দুইয়ের মধ্যখানে অবস্থান করতে হবে, দুইটার মাঝখানে অবস্থান করতে হবে, যাকে মধ্যপন্থা বলে। হ্যাঁ, কোরআন শরীফে সেটা আল্লাহ পাক বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে এমন একটা উম্মাহ বানাইছি যে উম্মার মধ্যে সর্বদা সর্ব অবস্থাতে ভারসাম্য বিদ্যমান থাকবে। তোমরা ভারসাম্যওয়ালা একটা জাতি, ভারসাম্যপূর্ণ একটা জাতি। এই ভারসাম্য থাকতে হবে। কথাবার্তা কোনো স্টেশন নেই, কাকে কি বলে না বলে, হ্যাঁ না, যে কারে যেটা বলা যাবে সেটাও বলে, যেটা না বলা যাবে সেটাও বলে। একজন মুসলমানের শান এরকম হবে না। এইভাবে নিজের জীবনটাকে গড়া, যে কথা বলতে গেলে ভারসাম্য থাকা, আচার আচরণে ভারসাম্য থাকা, হ্যাঁ না, কাজে কর্মে ভারসাম্য থাকা, এটা ভীষণ ভারী দায়িত্ব, অনেক ভারী দায়িত্ব। এটা একদম 100% পুরা করা সম্ভব হয়ে ওঠে না, ব্যতিক্রম আমাদের মধ্যে ঘটে। সম্ভব হয়ে ওঠে না মানে আল্লাহ পাক দ্বীনের এমন কোন কাজ দেন নাই যেটা বন্দার জন্য অসম্ভব। সম্ভব হয়ে ওঠে না মানে হলো আমাদের কমজোরির কারণে, আমাদের দুর্বলতার কারণে, আমাদের হিম্মতের কমির কারণে, আমাদের অপ্রস্তুতির কারণে সেটা বাস্তবে প্রতিফলিত হয় না, সেটা বাস্তবে প্রতিফলিত হয় না, সেটা বাস্তবে সেটার উপর আমল আমাদের দ্বারা হয়ে ওঠে না। এরকম ঘাটতি থাকে, কমতি থাকে। 100 জায়গাতে 50 হলো হইত, যে এত পরীক্ষার নাম্বার 100, তো 30 পাইলেও পাস। কিন্তু আমরা তো 30 পাওয়া লোকও না। আমাদের যে পরিস্থিতি, আমরা যে মুসলমান, আপনারা যদি আপনার ইসলামী জিন্দিগির নাম্বার দিতে বলা হয়, যে আপনার নাম্বার আপনি দেন খাতার মধ্যে, যে আপনি একজন মুসলমান হিসাবে 100 নম্বরে কত পাবেন, তা আপনি কি 30 নম্বর দিতে পারবেন, 25 নম্বর দিতে পারবেন, 20 নম্বর দিতে পারবেন? তাহলে সে কি হলো? অথচ কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মরবে না একদম 100% পাকা মুসলমান হওয়া ছাড়া। এই আয়াতের অর্থ মর্ম এটাই, 100% একদম পাকা এবং পূর্ণাঙ্গ মুসলিম হওয়া ছাড়া, পূর্ণাঙ্গ আল্লাহর আনুগত্যশীল বাধ্যগত হওয়া ব্যতীত তুমি মরবে না। কিন্তু খবরদার, এই আয়াতে পাকের উপর আমল আমাদের দ্বারা কোথায় হয়? আমাদের চোখের দ্বারা ত্রুটি হয়, জবানের দ্বারা ত্রুটি হয়, কানের দ্বারা ত্রুটি হয়, হাতের দ্বারা পায়ের দ্বারা ত্রুটি হয়, গোপনে প্রকাশ্যে ত্রুটি হয়, হ্যাঁ, এবং ব্যক্তি জীবনে ত্রুটি হয়, পারিবারিক জীবনে ত্রুটি হয়, সমাজে চলতে গিয়ে সামাজিক জীবনে ত্রুটি হয়, রাষ্ট্রীয় জীবনে ত্রুটি হয়। একজন মুসলমানকে ব্যক্তিগতভাবে যেভাবে চলা উচিত, সেই ইসলামী আখলাক নিয়ে আমরা পুরোপুরি চলি না, বরং অধিকাংশটা আমাদের থেকে ছুটে আমরা ছেড়ে দিই। এইভাবে সে পরিবার পরিজনের সঙ্গে চলতে গিয়া, স্ত্রীর সঙ্গে যেভাবে চলতে হবে, সন্তানদের সঙ্গে যেভাবে চলতে হবে, মা বাবার সঙ্গে যেভাবে চলতে হবে, সেটা আমাদের মধ্যে পুরাপুরি হয়ে ওঠে না। সর্বক্ষেত্রে আমাদের মধ্যে বিশাল ঘাটতি, বিশাল কমতি, বিশাল ত্রুটি। সামাজিক জীবনে একজন মানুষের সঙ্গে চলতে গিয়ে যেভাবে সুন্দরভাবে বলা চলা, কমপক্ষে এতটুকু যে কোনো মানুষকে, ওর কোনো মাখলুককে কষ্ট না দেওয়া, কারো হক নষ্ট না করা, সেটা আমাদের দ্বারা হয়ে ওঠে না। এক একজনকে বলতে গিয়ে একদম ছেঁচে ফেলা হয়, হ্যাঁ না, ওর চামড়া ছিলার থেকেও কঠিন তাকে আঘাত করা হয়। চামড়া ছিললেও এতটা হয়তো কষ্ট পাইত না, যতটা সে তাকে আচার ব্যবহারের দ্বারা কষ্ট দেওয়া হয়। তাহলে দেখা গেল সামাজিক জীবনও আমাদের মধ্যে সে ইসলামী জীবনের কঠিন ঘাটতি, তাই না? এইভাবে লেনদেনের ক্ষেত্রেও ত্রুটি,
যার যে হক সেটা আমরা বুঝাই দেই না। আর আল্লাহ রসুলের ক্ষেত্রে তো বস আমাদের কমতির কোনো অভাবই নেই। হ্যাঁ, সীমা অনেক বেশি কমতি, অনেক বেশি ঘাটতি। ঘুম থেকে ডাকলে প্রথমে আল্লাহকে স্মরণ করাচ্ছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি এই মুহূর্তে সেটা খোঁজ করাচ্ছে। সেটা তো আমাদের মধ্যে হয় না। ঘুম থেকে জাগলাম, স্বাধীন, নামাজ নাই, আমল নাই, উজু নাই এবং পবিত্রতা নাই, এভাবে চলতে থাকলাম স্বাধীন। নামাজের টাইম হয়ে গেছে, নামাজ নাই, ওই ব্রাশ করে বসে বসে জগিং করতে যায়, ব্যায়াম করতে যায়। হ্যাঁ, তো আল্লাহ পাকের যে হক ছিল সেটার ব্যাপারে বেপরোয়া থাকলাম। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এর কি হলো? কোন ক্ষেত্রে আমরা কামিয়াব? হজ করতে গেছে, ওয়াহ ওয়াহ, কি চমৎকার বিষয়। হাজী সাহেব হজ করতে গেছে, ওখানে যে হাজী সাহেবরা কি কর্মকাণ্ড করে তা মানুষে দেখলে বুঝতো। অনেকের তো হজ কিছুই হয় না, জানেই না, হজ কিছুই জানে না, পাক পবিত্রতা কিছুই জানে না। সেখানে কোনোদিন কিছু পয়সা টসা হয়েছে, অথবা কেউ এমনি ছেলে পাঠাইয়া দিছে বাপেরে, খালুরে, যান হজ করে আসেন, অথচ হজ কিছু শিখেই নেই, হজ কিছু জানেই না। হ্যাঁ, এইভাবে সে হজ করলো। আর ওখানে গিয়ে হজ করে কি, যে আপনার বাড়িতে গেলে মেহমান হিসাবে এরকম থাকা চাই যে আপনি খুশি হন, খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা সবকিছু একটা পরিমাপ মোতাবেক হওয়া চাই, ভারসাম্য সেখানে থাকা চাই। দেখা গেল যে খাইতে দিচ্ছে মুরগির রান সকলের জন্য একটা একটা, উনি একাই 5-6টা খেয়ে নিছে। এরকম হয় কিনা মানুষের? 5-6টা, 7টা, 8টা খায়, পরে গিয়া গল্প করে যে আমি খাইতে থাকছি আর খালি টেবিলের নিচে ফেলতে থাকছি। এটা মনুষ্যত্ব? এটা? হ্যাঁ, এটা তো তোমার হক, যেটা এই পরিবেশে, এই সমাজে, আজকের এই অনুষ্ঠানে কতটুকু তোমার হক এবং পাওনা নির্ধারিত সেটা তোমাকে বুঝতে হবে। অতটুকুই তোমার হক, এর বাড়তিটা খাইলে সেটা নাজায়েজ এবং হারাম হবে, সেটা নাজায়েজ এবং হারাম হবে। এখন সে হাড্ডি এক একটা খাইতেছে, আর মানে ভদ্রলোকদের যা দেখলাম আর কি, ভদ্র না, ভীষণ কঠিন অভদ্র। দেখেন, সে এক একটা টুকরা গোস্ত খাওয়া হলো, কিছু রইলো আর হাড্ডি রইলো, ও পুরা ভাত তরকারি পোলাও সহ ওটার ফেলে দিল সে ডাস্টবিনের মধ্যে বা কোনো পাত্রের মধ্যে, ফ্রিজের মধ্যে ফেলে দিল। এক একটা দানা এটা আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের অনুগ্রহ। হ্যাঁ, আল্লাহ পাকের অনুগ্রহের সঙ্গে তুমি কতটা সীমা লঙ্ঘন করলা, সেটাকে ফেলে দিলে কার পারমিশনে, কার অনুমতিতে? ও দেখা গেছে যে অধিকাংশ লোকেরা এই খানা খাইতেও জানে না, সীমা লঙ্ঘন করতে থাকে, মন্ত্রী হয়ে গেছে, এবার দেশের বাচ্চা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ভাত তরকারিও খাইতে জানে না। একদমই জন্তুদের মতো খাওয়া দাওয়া। এটা কোনো মানুষের খাওয়া হলো? রে ভাই, এক এক দানা আল্লাহ পাকের নেয়ামত, সেটার কদর করা চাই। হাকিম মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী এত বড় আলেমে দ্বীন ছিলেন, মুজাদ্দিদ ছিলেন। তিনি বলেন, যেটা আল্লাহর নেয়ামত সেটার পুরোটাও নেয়ামত, সেটার অর্ধেকটাও নেয়ামত, সেটার অংশ বিশেষও নেয়ামত। একবার সফরের মধ্যে হযরত হাকিম মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ট্রেনের মধ্যে বসা, এক জেন্টলম্যান, সে প্যান্ট শার্ট নিয়ে বসা, সে খানা খাইতেছে, অপর সাইডে খানা খাইতেছে। খাইতে গেলে একটা গোস্তের টুকরা নিচে পড়ে গেছে, পড়ে আছে, ওটাকে আর উঠায়ও নাই, ধোয়েও নাই, খায়ও নাই। কিছুক্ষণ পর হযরত থানভী তার খাদেমকে বললেন যে, ভাই ওই দেখো নিচে একটা গোস্তের টুকরা পড়ে গেছে, ওটা ধুয়ে নিয়ে আসো, ওটা আমি খাবো। তো ওই লোক ওই টুকরাটা তুলে নিয়ে আসছে। সে অনেক বড় মানুষ, যিনি তুলতে গেছেন তিনিও অনেক বড় মানুষ। হ্যাঁ, তো তিনি ওটা ধুয়ে নিয়ে এসে বললেন যে, হযরতজি আপনি অনুমতি দিলে আমি খাইতাম, আমি খেয়ে নিতাম। বলে, আচ্ছা, এটা আল্লাহর নেয়ামতের কদর করার দরকার ছিল, বস তুমি যদি খাও তো খাও। পরে ওই লোকটা খেয়ে নিছে। হাকিম থানভী ওই মানুষটাকে কিছু বলেন নাই, যে লোকটাকে অসম্মান করা, অপমান করা, তিরস্কার করা, তাচ্ছিল্য করা, এটা করেন নাই। ভুল করছে, একটা মুসলমান ভুল করছে, তাই বলে তাকে অপমান করা তো ঠিক না। তো এইভাবে হয়ে গেল। এখন ওই লোক তার স্টেশন আসছে, যেখানে ওই লোক নামবেন, ভদ্রলোক নামবেন। তো তিনি হযরত থানভীর নিকট আসলেন এবং কাঁদতে থাকলেন যে, হযরতজি আমি যে ভুল করলাম, আমার ভুলের সংশোধন নিজের আমলের মাধ্যমে করলেন, কিন্তু আমাকে একটু শব্দ বললেন না, একটা শব্দ, একটা লফজ আপনি বলেন নাই।
তা আমি আজকে থেকে অঙ্গীকার করতেছি আর কোশ্চিন গেল এরকম কাজ আমি করব না, আল্লাহ নিয়ামত আমি কদর করব। কি হলো আজকে মুসলমানদের? আমি অবাক হই যে বিভিন্ন মাদ্রাসায় যখন যাওয়া হয় সেখানে দেখি যে আলেম মানুষ সে খানা খাচ্ছেন, সে আলেম মানুষের খানা খাওয়ার সময় তিনি ওই জেন্টলম্যানদের মতো এরকম বিভিন্ন আলেমদেরকে পাওয়া গেছে, তারা এরকম গোশতের টুকরার সঙ্গে ভাত তরকারি পোলাও সব ফেলে দেন। কেন এই ঘটনা ঘটতেছে? এই মৌলভী সাহেবের কোন জায়গায় তরবিয়ত হয়নি। কোন দিনই মুরব্বী যিনি দিন সম্পর্কে জানেন বুঝেন, মানুষের তরবিয়ত করতে পারেন, মানুষকে দিনের আলোকে গড়তে পারেন, সেই এই দিনের আলোকে গড়াকে তরবিয়ত বলে। এই তরবিয়ত যিনি করতে জানেন এরকম কোন আল্লাহ ওয়ালার হাতে নিজেকে এই লোক ন্যস্ত করেন নাই, যার কারণে তার মধ্যে কঠিন ঘাটতি রয়ে গেছে। এক আলেম সাহেব বুখারী শরীফ পড়ান, তাকে দেখলাম সব মানুষের সামনে বসা, তিনি সেখানে এরকম পায়জামা খুলতেছেন আর লাগাইতেছেন, কয়েকবার এরকম করছেন। পরে একবার আমি তাকে বললাম যে মৌলানা আপনি কি করতেছেন, এটা সব মানুষের সামনে এইভাবে পায়জামার রশি খোলানো লাগানি ঠিক হচ্ছে? এটা অসুন্দর বিষয়, এটা অশুভন বিষয়, এটা করা ঠিক না। তো ওনার বয়স আমার থেকে বেশি ছিল, কিন্তু আমাকে অনেক মহব্বত করেন এবং মানেন। বুখারী শরীফ পড়ান বহু জমানা, 40-45 বছর পর্যন্ত। তো এই লোক, আমি এটা কেন বলতেছি, কোন আলেমের দোষ বলার জন্য না, বরং একটা দৃষ্টান্ত যে একজন মানুষ আলেম হলেন, বুখারী শরীফ পড়াচ্ছেন 40 বছর, কিন্তু তার মধ্যে একটা অসামাজিক বিষয় কেন রয়ে গেল? এই কারণে যে তিনি কোন দিনই মুরব্বীর কাছে নিজেকে ন্যস্ত করেননি এবং সেখান থেকে শিখেন নাই। বুখারী শরীফ পড়ানো সত্ত্বেও তার মধ্যে সেই ত্রুটিটা রয়ে গেছে। কথা বুঝতেছেন? যে আলেমের কথা বললাম তিনি আমার কাছে বয়ান, তার কারণেই তো নিজেকে আমার হাতে ন্যস্ত করার কারণেই তাকে আমার বলার সুযোগটা তৈরি হয়েছে। একদিন তাও যখন তখনই না, অনেক দিন পর্যন্ত নানানভাবে কৌশলের চেষ্টা করলাম, বললাম, এমনি তাকে ডাইরেক্টলি না বললে এমনি স্বাভাবিক আলোচনা করছিলাম বারবার, এরকম করা ঠিক না। কিন্তু দেখা গেল তার ওই বিষয়টার দিকে ভ্রুক্ষেপ হচ্ছে না, ওইদিকে তার মনোযোগ আকৃষ্ট হয়নি, ছুটে যায়। পরে একদিন নির্দিষ্টভাবে তাকে বললাম, যখন কোনোভাবে তার বিষয়টা সাধারণ বলার দ্বারা সংশোধন হল না। এবং কোরআনে কারীমে আল্লাহর দ্বীন শিখানোর পদ্ধতি আল্লাহ পাক বাতলাইছেন। আলেমদের থেকে লোকেরা দ্বীন শিখতে চায় না। কি মানুষ দ্বীন শিখে নিজের ইচ্ছা মতো, কোন একজন নেতার কাছে গেল, লিডারের কাছে গেল, একজন ইসলামের গবেষকের কাছে গেল, একজন ওই বড় চিন্তাবিদের কাছে গেল। আরে ভাই, দ্বীন শিখতে হয় নবীদের কাছে, আর নবীদের পরে নবীর সাচ্চা নায়েবদের কাছে, হ্যাঁ, খাঁটি নায়েব আলেমী দ্বীনের কাছে। আলেমী দ্বীন ওই আলেমী দ্বীন যিনি তার বড়দের হাতে তরবিয়ত প্রাপ্ত। যে আলেম মানুষ এলেম শিখছেন কিন্তু তরবিয়ত প্রাপ্ত হন নাই, তিনি কাউকে শিখাইতে পারবেন না, ভুল করতে থাকবেন, মস্তা বলতে পারবেন, উজুর ফরজ গুলো বলে দিতে পারবেন, উজুর সুন্নত গুলো বলে দিতে পারবেন, নামাজের ফরজ গুলো বলে দিতে পারবেন, নামাজের ওয়াজিব গুলো বলে দিতে পারবেন, হজের আমল গুলো বলে দিতে পারবেন, কিন্তু নিজে করতে গিয়ে উল্টা করতে থাকবেন। হ্যাঁ, যে ডান হাতে খাওয়া না বাম হাতে খাওয়া, যে ডান হাতে খাওয়া, ডান হাতে দেওয়া না বাম হাতে দেওয়া, যে ডান হাতে দেওয়া ডান হাতে নেওয়া, হ্যাঁ না? কিন্তু আমি নিজে দেখছি যে দিনদার মানুষরা তো বটেই, এমনকি আলেম মানুষদেরকে আমি দেখলাম সারা দেশব্যাপী এবং পৃথিবীব্যাপী যেখানে যাওয়ার সুযোগ হলো, আলেম মানুষ খানা খাওয়ার সময় কাউকে তরকারি দিতেছেন ডান হাতে বাম হাতে, নিজে নিতেছেন ভাত তরকারি বাম হাতে। শাইখুল হাদিস এবং দাওরা মাদ্রাসার প্রিন্সিপাল, তাকে দেখলাম তিনি তার খাদেম যে তাকে সেই মুহতামিমকে খানা দিতেছেন, প্রিন্সিপালকে খানা দিতেছেন চামচ করে বাম হাতে, আবার তার সামনে সে নিতেছে তরকারি ভাত বাম হাতে। এই মানুষগুলো এলেম শিখলো কি? এলেম এমনটা শিখছে যেটার উপর কোনো আমল নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? অথচ দেওয়াও চাই ডান হাতে, নেওয়াও চাই ডান হাতে, বাম হাতে কোনোভাবে দেওয়া নেওয়া এটা সুন্নতের খেলাফ কাজ, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উন্নত এবং পবিত্র আদর্শ বিরোধী কাজ সেটা। সেদিন এক আলেম আসছেন, সে পাকিস্তানে পড়াশোনা করছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, দেখতে শুনতে চেহারা খুব সুন্দর, বয়স 37 এরকম হয়েছে বা 40। তো সে মৌলানা সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব। কথা বুঝতেছেন আপনারা? তা আপনাদেরকে বললে বলে খালি আমাদের জেন্টলম্যানদেরকে ধরে। এবার জেন্টলম্যানদের সারা আমাদের নিজের ঘরের কথা শুনবেন, মৌলবীদের ঘরের কথা শুনুন যে অবস্থা কি। আচ্ছা জনাব, তো সে
পাকিস্তান থেকে সে পড়াশোনা করছে, বহু বছর সেখানে পড়াশোনা করছে এবং সেখানে মাদ্রাসায় পড়াইছে। তা আমার এখানে মাঝে মাঝে আসে যায়, বাড়ি বাংলাদেশের কোন জেলার নাম বললাম না, পরে ওই জেলার লোক থাকলে বললো যে দেখো আবার আমাদের সাইজ করতেছে। আরে ভাই, সাইজ করার কোন বিষয় হলো? ঠিকানা বলা হলো। তো যাই হোক, তো মানুষের এই অনেক বেশি স্পর্শকাতর অনুভূতির কারণে সাবধান থাকতে হয়। আমার সঙ্গে খানা খাইতে বসছেন, খানা খাইতেছি, পরে হঠাৎ বলতেছেন যে আমি কি জানি এটা দিতে চাইলাম, কয় না সেদিন হঠাৎ করে সমস্যা হয়েছে, এরকম একটা ঘটনা হলো, পরে একদম আমার ভীষণ পাতলা পায়খানা হয়েছে খানার মাঝখানে। আমি তো একদম মাথা ধরে গেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। খানা খাওয়ার মধ্যে ঘৃণা পয়দা হয়, ঘৃণাত্মক কোন বিষয়ে আলোচনা করা তো সুন্নতের খেলাফ, কঠিন ভাবে নিষেধ এটা। হ্যাঁ, তো এই লোক এই কথা বলতেছে। তা আমি বললাম আপনি এটা কি বললেন এই খাওয়ার মজলিসের মধ্যে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইন্নালিল্লাহর আস্তাগফিরুল্লাহর কোনো অন্ত নাই, অনেকগুলো ইন্নালিল্লাহর আস্তাগফিরুল্লাহ পড়লো। আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সবগুলো মানুষের খাওয়া দাওয়া আপনি বন্ধ করে দিচ্ছেন। এইরকম কথা শোনার পর লোকমার ভিতরে যায়, হ্যাঁ, গালে তুলতে পারা যায় লোকমা? যখন নাকি 5-7 জন মিলে ঘরের মধ্যে খানা খায়, আর এক ছোট বাচ্চা ওখানে আছে, হঠাৎ করে একদম সবার সামনে পায়খানা করে দিচ্ছে। এখন সবাইকে প্লেটে মজা করে খাইতেছে, এই সময় খানা আরো মজাদার এমন, নাকি মুশকিল লাগে খানা খাওয়া? তাহলে এরকম ঘৃণাত্মক কথাবার্তা বললে সেখানে খানা খায় কিভাবে? হ্যাঁ, এখন তো ইন্তেকাল করছেন, আল্লাহ জান্নাত নসিব করেনি হাজী সাহেবদেরকে। এখানে হাজী কামাল সাহেবের বাসায় একবার বহু বছর আগে আমরা খানা খাইতেছিলাম। তো এক হাজী সাহেব ইংরেজি শিক্ষিত মানুষ, বহু কোটি কোটি টাকা পয়সার মালিক। পরে উনি বলতেছেন, আমরা সবাই খাইতেছি, বলতেছেন যে ভাই এইটা আমার দিও না, গোস্ত আমার পেটের অবস্থা ভালো না। গতকাল এরকম 2 হাত দিয়ে তাল দেখাইতেছেন যে অন্তত আমার যে মিউকাস গেল আধা কেজির কম না রে ভাই। ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ। কথা বুঝতেছেন? আমি দেখাচ্ছি আপনাদেরকে, মানুষ যত শিক্ষিত হয়, যত উচ্চ শিক্ষিত হয়, যত পয়সা করে মালিক হয়, যত মন্ত্রী মিনিস্টার হয়, কিন্তু মনুষ্যত্ব যেটা সেটা শিখতে হয় কোনো মানুষের কাছে। মনুষ্যত্ব যেটা সেটা শিখতে হয় কোনো মানুষের কাছে। প্যান্ট শার্ট পরা লোক টাইট প্যান্ট পরে বসে আছে, পায়ের উপর পা দিয়ে বসে আছে। এমনি প্যান্ট শার্ট টাইট পরলে সেটাই অসুন্দর লাগে, অশোভন লাগে। শরীরের যে একটা স্বাভাবিক নিজাম, মানুষকে লজ্জাশীল ভাবে যেভাবে চলতে হয়, এতটা টাইট ফিট করার পরে সে লজ্জাশীলতা সংরক্ষিত থাকে না, লজ্জাশীলতা অক্ষুণ্ণ থাকে না, বরং ক্ষুণ্ণ হয়। লজ্জাশীলতার মধ্যে অনেক ঘাটতি হয়, ত্রুটি হয়, আঘাত হয়। কিন্তু সেখানে আবার পায়ের উপর পা তুলে বসে থাকলে সেটা কি আরো সুন্দর লাগে না, আরো অশোভন লাগে? এগুলো কোনো মানুষ শিখে না, কোনো জায়গা থেকে কারো কাছ থেকে শিখে না, যার কারণে মানুষের মধ্যে এই সকল ত্রুটি থাকে। তো আমি বলতেছিলাম যে ইসলাম মানুষদেরকে এক সুন্দর জীবন শিক্ষা দেয়, একদম পূর্ণাঙ্গ সুন্দর জীবন, যেটার ভিতরে কমতিও নেই, বাড়তিও নেই, না ঘাটতি আছে, না বাড়াবাড়ি আছে, হ্যাঁ, বরং একদম মধ্যপন্থা। মধ্যপন্থার ওয়াজ করা সহজ, মধ্যপন্থার জীবন চর্চা এত সহজ না। অনেক ভদ্রলোক দিনদার মানুষ লম্বা কুর্তা গায়ে দেয়, ওই যে কি কুর্তা বানায় যেগুলো, ওই আজকে ভুলে যাই আমি, যেগুলো খসখসা টাইপের। তো সে বসতে 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 জামার পিছনে খালি গুটাইতে থাকে, উপরের দিকে উঠতে থাকে পেঁচায় পেঁচায়, হ্যাঁ, পলিস্টার কাপড় বা প্যাট্রন কাপড় এগুলো। তো এইভাবে গুটাইতে গুটাইতে আস্তে আস্তে পেঁচাইতে পেঁচাইতে পিছন দিকে উপরে উঠতে থাকে। ওইটাকে আর কোনো ঠিকও করে না, ইস্ত্রিও করে না। ইস্ত্রি কেন করবো? ইস্ত্রিকে মনে করে হুডানি। এটা যে একটা পরিচ্ছন্ন কাজ, এটুকু দিনই বুঝ এখনো তার মধ্যে পয়দা হয়নি। ইস্ত্রি করলে মনে করে যে লোক আপ টু ডেট, এটা ফুডানি, এটা একটা বাড়াবাড়ি কাজ। বুঝ নাই, মানুষের মধ্যে বুঝ নাই, বুঝের বড় অভাব। হ্যাঁ, নোয়াখালী থেকে একবার এক হুজুর আসছিলেন, বড় বুজুর্গ মানুষ, বহুত আল্লাহওয়ালা, সুন্নতের খেলাফ কাজ করেন না। আমার সঙ্গে খানা খাইছেন, তো হাতের মধ্যে ওই গরু গোশতের তেল ভীষণ লাগছে। উনি খাওয়ার পরে খালি পানি দিয়ে হাতটা ধুয়ে নিলেন। আমি সাবান পেশ করলাম, উনি সাবান দিয়ে হাত দিতে রাজি না। তিনি মনে করতেছে যে সাবান দিয়ে হাত ধোয়াটা সুন্নতের খেলাফ কাজ, যদিও উনি আমার সামনে বলেন নাই। সাদা চুল দাড়ি সব সাদা,
বলেন নাই যে আমার কাছে বায়াত ছিলেন, আর না হলে তো আমাকেও সাইজ করতেন উনি, যা আপনি এরকম সুন্নতের খেলাফ আমার বুদ্ধি দেন। এই লোক মনে করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবান দিয়ে ধোন নাই কারণে তাহলে এটা সাবান দিয়ে ধুলে সুন্নতের খেলাফ হবে। আরে বাবা, এটা তো খাওয়ার পরে হাতে লেগে গেছে, এটাকে পরিষ্কার তো করতে হবে, আর না হলে হাত দুর্গন্ধপূর্ণ হয়ে যাবে। কি কথা বুঝেন নাই? আরেকজনের সঙ্গে তুই মুসাফা করলে তার হাতের মতো দুর্গন্ধ লাগবে, কিন্তু এই বুঝ নাই, দিনই বুঝ নাই। মানুষ তো শিখতে হবে, কোথাও গিয়া শিখে না লোকেরা। এজন্য যারা এতগুলো দৃষ্টান্ত দিলাম, এতগুলো উদাহরণ দিলাম, বুখারী শরীফওয়ালা, দিনওয়ালা, মাদ্রাসার প্রিন্সিপাল, এত চুলদারি সাদাওয়ালা, এত কমই কেন থাকলো? শুধু এই কারণে যার মধ্যে দিনের ইলম আছে, বুঝ আছে, তার কাছে যাওয়া হয়নি, তার কাছ থেকে শেখা হয়নি। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন আমার নবী যে কাজ করেন সেটা হলো ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা, যে সাহাবীদেরকে কোরআনে কারীমের বিস্তারিত ইলম শিক্ষা দেন, ওয়াল হিকমাতা, আর সেই ইলমটা, কোরআনের ইলমটাকে নিজের জীবনে কার্যকরী করার জন্য, বাস্তবে প্রতিফলিত করার জন্য যে পদ্ধতি তরিকা একদম পূর্ণাঙ্গভাবে সেটাও শিক্ষা দেন, যেটাকে সুন্নাহ বলে, যেটাকে সুন্নাহ বলে। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন নামাজ কায়েম করবে, কিন্তু যে আল্লাহু আকবার বলে এই কান পর্যন্ত হাত উঠানো, এটা তো কোরআন শরীফে নাই। আর হাত বান্দা কি নাভির নিচে, বুকে, কোন জায়গায়, এটা তো কোরআনে পাকে নাই। কি কথা বুঝতেছেন? সিজদা করার আছে, কথা আছে, কিন্তু সিজদার সময় দুই হাত কোথায় রাখবে এটা তো ওখানে নাই। সিজদার সময় যে কপাল মাথার মধ্যে লাগাই দিবে সেটা এরকম স্পষ্টভাবে পরিষ্কার ভাষা সেটা তো ওখানে বলা নাই। নাক যে জমিনের উপর রাখতে হবে সিজদায়, নাক সিজদার মধ্যে আলাদা রাখলে ওয়াজিব নষ্ট হবে, এটা তো কোরআন শরীফের মধ্যে নাই। কি কথা বুঝতেছেন? এরপরে 2 রাকাতের পর আত্তাহিয়াত পড়তে হবে, এই কথা তো কোরআন শরীফের মধ্যে নাই। আছে কোরআন শরীফে? হ্যাঁ, দোয়া কুনুত পড়তে হবে ভিতরের মধ্যে, এই কথা তো কোরআন শরীফের মধ্যে নাই। এবং যোহরের নামাজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত সুন্নত, এটা তো কোরআন শরীফের মধ্যে নাই। মাগরিবের পরে 2 রাকাত, এটা তো কোরআন শরীফের মধ্যে নেই। মাগরিবের নামাজ মোট 3 রাকাত, 4 রাকাত কিন্তু না, 2 রাকাত না, এটা তো কোরআন শরীফের মধ্যে এটা স্পষ্টভাবে বর্ণনা নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ফজরের নামাজের প্রতি ইঙ্গিত আছে কোরআন শরীফে, আসরের নামাজের প্রতি ইঙ্গিত আছে, কিন্তু ডাইরেক্ট ফজর এবং আসর পড়তে হবে কোন টাইমে এবং সে কয় রাকাত, এইটা তো কোরআনে পাকের মধ্যে স্পষ্টভাবে, অকাট্যভাবে কোরআনে কারীমের মধ্যে বলা নেই। তো নামাজ কেমনে কায়েম করবে, নামাজ পড়বে কেমনে তাহলে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, আমি নির্দেশ করব, আদেশ করব, নিষেধ করব, বিষয়টাকে বাস্তব জীবনে কিভাবে প্রতিফলিত করতে হবে, আমলে আনতে হবে, সেটা আপনি বুঝাইয়া দিবেন, দেখাইয়া দিবেন। আপনি ব্যাখ্যা বুঝাইয়া দিবেন এবং আমলের মাধ্যমে সেটা দেখাইয়া দিবেন। আল্লাহ পাক উযুর কথা বলে দিয়েছেন, এবং উযু করতে হবে কেমনে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইয়া দিয়েছেন, এইভাবে উযু করতে হয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ইউআল্লিমুহুমুল কিতাবা, যে আল্লাহ রসুল, আল্লাহ পাক বলেন আমার রসুল ওদেরকে কোরআনের ইলম শিক্ষা দেন এবং সুন্নাহ, যে আমার নির্দেশগুলো জীবনে বাস্তবায়ন করার পদ্ধতিগুলো ভালোভাবে, সুন্দরভাবে, নিখুঁতভাবে, নির্দাগভাবে, পরিপূর্ণভাবে শিক্ষাদান করেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের জীবনের চলার পথে যখন যেখানে যে ভুল ত্রুটি হয় সেগুলো তিনি সংশোধন করতে থাকেন। ইউযাক্কিহিম তাসকিয়া ইসলাহ, দিনের কাজ যারা করেন তারা অনেকে বলেন যে আমাদের সঙ্গে থাকলে অটোমেটিক ইসলাহ হয়ে যায়, আমরা দল বেঁধে 1 প্লেটে খানা খাই, অটো ইসলাম। আরে অটো ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে অটো ইসলাম হয় নাই, আর তুমি এই জমানায় অটো ইসলাম বলতেছো, এটা তুমি বাড়াবাড়ি করতেছো। ইসলাম প্রচারের ক্ষেত্রে, দিন প্রচারের ক্ষেত্রে তুমি বাড়াবাড়ি করতেছো, তুমি সীমা লঙ্ঘন করতেছো। হ্যাঁ, এটা কোনোভাবে এরকম ভাবে হয় না। একবার 1 প্লেটের মধ্যে কয়েকজন খাইতে বসছে, আমাকে দাওয়াত দিয়েছে, তো আমিও বসছি, খাইতে বসছি। ও আল্লাহ, সে মধ্যখানে এক তরুণ ছেলে, সে বাম হাতে লবণ কতগুলো নিয়ে ভাতের মধ্যে ছিটিয়ে দিল। এই যে বাম হাতে লবণ ছিটেছে, এমন বমি আসছে আমার, আমি তো আর ভাত গিলতে পারি না, একদমই বমি আসতেছে। এবং এই ঘর অনেক দীর্ঘ মাসকে মাস, অন্তত 6-7 মাস পর্যন্ত আমি খানা খাইতে পারতেছিলাম না। খাইতে বসলে বাম হাতে এই লবণ দেওয়ার দৃশ্য আমার মনে পড়তো। কি কথা বুঝেন নাই? এটা কোন কিসের অটো ইসলাহ হলো? হ্যাঁ,
একটা মানুষ এভাবে একসাথে খানা খায় ফেললেই তার জীবনের সব ত্রুটির ইসলাহ হয়ে যাবে, তার গীবতের ইসলাহ হয়ে যাবে, তার অহংকারের ইসলাহ হয়ে যাবে, কারো প্রতি তার হিংসা বিদ্বেষ আছে সেটার সংশোধন হয়ে যাবে। ও শীতকালেও নয়। এগুলো কোন ডাক্তারের কাছে গিয়া, কোন আল্লাহ ভালা রুহানি চিকিৎসকের কাছে গিয়া এক এক বিষয়ের সংশোধন করতে হবে। যেরকম সে গাউসে আজম, বহুত বড় কুতুল আলম, বহুত বড় ওলি আল্লাহ, দারুম দেবন্দের একদম শেখুল হাদিস, কি কথা বুঝেন নাই? কিন্তু অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে। যে চিকিৎসা নেওয়া দরকার সেটা নিতে হবে, যে ওষুধ খাওয়া দরকার সেটা খাওয়া লাগবে ডাক্তারের পরামর্শ ক্রমে, নিজের ইচ্ছায় নয়। অনুরূপ ভাবে একটা পূর্ণাঙ্গ দোষমুক্ত ত্রুটিমুক্ত দ্বীনি জিন্দেগি, ইমানি জিন্দেগি ঘটতে হলে কোন কামেল আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রেখা তার সঙ্গে পরামর্শ নিয়ে চলতে হবে। তবেই নিজের ভুলগুলোর সংশোধন হয়ে একটা পূর্ণাঙ্গ ইসলামিক জীবন তার মধ্যে আসবে। হ্যাঁ, একজন সাহাবী, ওখানে দেখানো যে আবু যর গেফারি কলেজ আছে একটা ঢাকাতে, আছে না? যিনি কায়েম করছিলেন ওই ভদ্রলোক একজন ভালো মানুষ, চিন্তাবিদ। ওনাকে দেখছিলাম, ওনার বক্তব্য শুনছিলাম, তখন তো আমরা ছাত্র। তা আবু যর গিফারি ইনি একজন সাহাবী, একদম বড় মাপের সাহাবী, কদম কদম একদম শরীয়তের কাটার উপরে চলতেন 100%। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এমনি তার শরীরের চামড়ার রং ছিল কালো। এই একদিন হযরত বেলালকে এই যে আবু যর গিফারি সাহাবী তিনি বলে উঠলেন, হে ইবনে সাউদা, হে কালা মহিলার পোলা। কি কথা বুঝুন নাই? ইবনে সাউদা, সাউদা মানে কালা মহিলা, ইবনে মানে তো সন্তান, হে কালা মহিলার পোলা। ইয়া আল্লাহ! হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, গিয়ে বললেন যে আবু যর গিফারি আমাকে এরকম বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, আবু যর, ইয়া আবু যর ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়াতুন। আবু যর, হ্যাঁ তুই মুসলমান, তুমি আমার সাহাবী, কিন্তু জাহিলি জমানার জিনিস কিছু তোমার মধ্যে এখনো রয়ে গেছে। যে একজন মুসলমানের সঙ্গে একজন মানুষের সঙ্গে যে সদাচার করতে হবে এবং অসদাচার করা যাবে না, সেই জিনিস থেকে এখনো তুমি মুক্ত হও নাই, নিজেকে মুক্ত করো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করলেন, ইউযাক্কিহিম, এটা হলো তাজকিয়া, এটা তাজকিয়া, যেগুলো দোষ ত্রুটি সেগুলো তাকে ধরায় দেওয়া, সংশোধন করে দেওয়া। এখন এখানে যারা বসছেন না, এখন কেউ মেম্বার সাহেব, কেউ চেয়ারম্যান সাহেব, কেউ হাজি সাহেব, কেউ বড় কোম্পানির এমডি বা চেয়ারম্যান, এখন এক একজনের ত্রুটি বিচ্যুতি দেখলে আমরা গিয়ে যদি বলি, হ্যাঁ আপনি এরকম করছেন কেন, এত ঠিক করেন নাই, কি কথা বোঝেন নাই? এইরকম নানান জনকে বলতে থাকলে শৃঙ্খলা হবে না বিশৃঙ্খলা হবে? এরকম করা যাবে? যাবে না। কেন? এই যে মানুষটার সংশোধনের তাহলে পদ্ধতিটা কি হবে? এটা ভুল করতেছে, অনেক কঠিন ভুল, যেটা তার জীবনকে ক্ষতিগ্রস্ত করতেছে, আখিরাতকে ক্ষতিগ্রস্ত করতেছে। এটার একটাই পদ্ধতি, এই মানুষটা কোনো দিনই কোনো আল্লাহ ওয়ালাকে নিজের মুরব্বী বানাবেন এবং তার কাছে নিজেকে ন্যস্ত করবেন। আমার ভুল ত্রুটিগুলো আপনি যেভাবে মুনাসিব দেখেন সংশোধন করে দিয়েন। ওই মানুষ তখন তাকে বিভিন্নভাবে কলা কৌশলে হেকমতে শিখাইতে থাকবেন। সকলকে একভাবে গড়া যায় না। একজন বাদশার ছেলে ভুল করলো, তারও একটা বলার, তাকেও সংশোধনের পদ্ধতি আছে। আর একজন বাদশার যে জুতায় কালি দেয় সে ভুল করলো, তাকেও বলার পদ্ধতি আছে। মানুষের বলে না সমতা রক্ষা করা, এগুলো খালি মুখস্থ ওয়াজ। কোন মানুষ তার জীবনে সমতা রক্ষা করে কুলেতে পারে না, কোশ্চিন কালেও সম্ভব হয় না। সমতা কেমনি রক্ষা করবে? বাবার সঙ্গে যে ব্যবহার আর সে কর্মচারীর সঙ্গে একই ব্যবহার, এমনটা কি হয়? কিছু তো বেশ কম হয়, কিছু বেশ কম হয় কিনা? হ্যাঁ, যেটা মূল বিষয় সেটা হলো কারো উপর জুলুম না করো, কাউকে কষ্ট না দাও, কারো হক নষ্ট না করো। যেটা বলা উচিত, যেটা করা উচিত, সেটা লোকেরা করে না। গদবান্দা কতগুলো কথা শিখে এগুলো বলতে বলতে বড় নেতা হয়ে যায়, বড় লিডার হয়ে যায়। নেতা হওয়ার ভাষা, লিডার হওয়ার ভাষা আলাদা, আর মানুষের জীবন গড়ার বিষয় এবং ভাষা আলাদা।
হ্যাঁ, তো যে হাদিস শরীফ বলছিলাম দ্বীনু আন-নাসিহা, ওহো আশ্চর্য, যে বুখারী শরীফের হাদিস। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বীন হলো যে একদমই ফ্রেশ হয়ে যাওয়ার নাম। আন-নাসিহা শব্দের অর্থ অধিকাংশ লোকেরা করতে পারে না, কি দিশাও পায় না। আন-নাসিহার অর্থ করে খায়ের খাই। খায়ের খাই কি? কল্যাণ কামিতা। আল্লাহর কল্যাণ কামিতা, আল্লাহর জন্য কি কল্যাণ কামনা করবে? আল্লাহ আরো ধনী হোক, আল্লাহ সুস্থ থাকুক, এরকম কিছু। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসলে আন-নাসিহা শব্দ আরবিতে নাসাতুল আসলা আখলাসতুহু, যা নাসাতুল আসলা, আমি মধুকে নসিহত করলাম, এই অর্থাৎ একদম খালেস এবং ফ্রেশ বানাইছি, নির্ভেজাল। কথা বুঝেন নাই? তো আল্লাহর জন্য নিজে নির্ভেজাল হওয়া, আন্তরিক হওয়া, খাঁটি হওয়া, নির্ভেজাল হওয়া, রাসূলের জন্য আন্তরিক হওয়া, খাঁটি হওয়া, নির্ভেজাল হওয়া। আর না হলে এটার অর্থ করতে গিয়ে ভীষণ মুশকিল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবং সে মুসলিম রাজা বাদশাহ এবং মুসলিম শাসক মন্ডলী, তাদের জন্য আন্তরিক হওয়া, সেক্ষেত্রে আন্তরিকতা হলো তার জন্য খায়েরকাই হওয়া, অকল্যাণকামী না হওয়া, এবং সকল মুসলমানের কল্যাণকামী হওয়া, কোন মুসলমানের অকল্যাণকামী না হওয়া। এই কি শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! ওয়াহ ভাই ওয়াহ! এই একটা হাদিসের উপর আমল করলে, এক উলামায়ে দ্বীন বলছেন যে আসমান থেকে কোরআন সুন্নাহর কোন ইলম যদি আর নাজিল নাও হইতো, খালি এই একটা কথা যেটা রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, এটাই যদি আসতো, তো সমগ্র পৃথিবীর মানুষের সুন্দর হওয়ার জন্য একটা হাদিস যথেষ্ট হয়ে যেত। এত দামি শিক্ষা এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিম তো সে, ইসলামওয়ালা তো সে, যার জবানের অত্যাচার, হাতের অত্যাচার থেকে সমস্ত মুসলমান মুকাম্মাল ভাবে, কমপ্লিট ভাবে নিরাপদ হয়ে গেছে। হ্যাঁ, একদম সে নিরাপদ হয়ে গেছে, যে এই মানুষের দ্বারা আমার কোনো ক্ষতি হওয়ার কোনই সম্ভাবনা নাই, কোনই আশঙ্কা নাই। এ হলো সালিম আল মুসলিমুনার অর্থ। এবং সব মানুষ তারা জুলুম থেকে নিরাপদ হয়ে গেছে, তখন সে এইবার মুসলমান হলো, এইবার সে মুসলমান হলো। আর এতটুকু ইমানের চরিত্র, এতটুকু ইসলামী জীবন তার মধ্যে এখনো মজবুত ভাবে প্রতিষ্ঠিত হয় নাই, সে এখনো আল্লাহ রসুল যে মুসলমান দেখতে চান সেই মুসলমান সে এখনো হয়নি। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের দ্বীন, ঈমানের অনেকগুলো শাখা, 70-এর বেশি শাখা, তার মধ্যে শ্রেষ্ঠ হল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি আমরা। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। এক মৌলভী সাহেব ভারতে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির না, উনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া। আরে ভাই, যেখানে দাওয়াতের কথা আছে সেখানে দাওয়াত, যেখানে যাকাতের কথা আছে সেখানে যাকাত, যেখানে নামাজের কথা আছে সেখানে নামাজ। তো আল্লাহ রসুল যখন যেখানে যেটা বলছেন সেটা আমাদের বুঝতে হবে, মানতে হবে। তুমি সারা পৃথিবীর উলামায়ে দ্বীন, মুহাদ্দিসিন সকলে, ফুকাহা সকলে বলেন এখানে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। তুমি একটা স্লোগান তুলছো, এই হাদিসের অর্থ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কথা কোরআন হাদিসে আর কোথাও নাই, এখানে কেন বলতে হবে? এটা তুমি ভুল বলতেছো। হ্যাঁ, এই জন্য ওই আলেমে দ্বীন যে পৃথিবীর সমস্ত উলামায়ে দ্বীন যাকে সাপোর্ট করে না, সে ভুলের মধ্যে আছে, তাকে অনুসরণ করতে নাই। যদি আমরা জান্নাতে যাইতে চাই, যদি আল্লাহর আযাব থেকে এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই, আলেমদের মধ্যে এরকম আলেম দ্বীনকে মানতে হবে, যে আলেমকে সমস্ত উলামায়ে দ্বীন সমর্থন দেয়, যিনি হক, ইনি ঠিক আছেন। এবং ওই পীরকে মানতে হবে, যে পীরকে অন্যান্য সব উলামায়ে দ্বীন স্বীকৃতি দেন। আর যে পীরকে উলামায়ে দ্বীন প্রত্যাখ্যান করেন, সেই পীরকে অনুসরণ করা কোনোভাবে হেদায়েতের রাস্তা না। সব ডাক্তাররা ব্যাপকভাবে বলতে থাকেন এই ডাক্তার ঠিক না, তারপরেও মানুষ ওই ডাক্তারের কাছে যাবে, এটা কি সঠিক? তাহলে এটাই তো নিয়ম, যে উলামায়ে দ্বীন বুঝবেন এই লোক হক কিনা, ঠিক কিনা, সহি কথা বলে কিনা, না বিভ্রান্তি করে, কোরআন সুন্নাহর উল্টা কথা বলে, ভুল ব্যাখ্যা বলে। তো যেই উলামায়ে দ্বীন যাকে বলবেন যে আলেম হিসাবে, উম্মতের রাহবর হিসাবে তিনি ঠিক না, তাহলে তার থেকে দূরে সরাও মুসলমানদের জন্য লাজিম এবং ওয়াজিব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের 70-এর বেশি প্রশাখা আছে, তার মধ্যে একটা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বল, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। ওয়া ওয়া সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানকে তাজা করো, আরো শক্তিশালী করো, আরো নূরওয়ালা বানাও, আরো পাওয়ারফুল বানাও লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা। সুবহানাল্লাহ। ওয়া ওয়া ওয়া।
কি কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামের। এবং রসুল সাল্লাহ আলাইসলাম বলেন যে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। চাল চলনে, কথায় বার্তায়, পোশাকে আশাকে লজ্জাশীলতাকে ধরে রাখা। আর সে আর সবচেয়ে ছোট শাখা হলো যে ইমাতাতুল আযা আনিত তরিক, ওয়াদনা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তার কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া। এটা হলো একজন ঈমানওয়ালার সবচেয়ে একদম নিম্ন দায়িত্ব, সবচেয়ে নিম্ন দায়িত্ব, যে কমপক্ষে এতটুকু তুমি করবা যে কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে ফেলে দিবা। এবং দলে দলে মুসলমানরাই রাস্তার মধ্যে সব ময়লা ফেলতে থাকে, আবর্জনা ফেলতে থাকে, কলার ছিলকা ফেলতে থাকে, আমের ছিলকা ফেলতে থাকে, এবং পুরা ডাব খায় ডাব পুরাটা ফেলতে থাকে। এরকম করে কিনা লোকেরা? তো এটা তো মানুষকে কষ্ট দেওয়া হলো এবং গুনাহ হইতে থাকতেছে। এটা নিজেরাও শেখা উচিত, আমল করা উচিত, নিজের সন্তানদেরকেও সেগুলো শিক্ষা দেওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে কামিল ইসলামী জিন্দগি দান করেন, কামিল ঈমানী জিন্দগি দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহের যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আসি। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিচ্ছে।